মালিকের পক্ষ থেকে আজকের রাত, আজকের দিন, এটা হলো মুসলমানের ঈমান পরীক্ষার দিন। পৃথিবীর ইতিহাসে আপনারা সকলেই জানেন 14ই ফেব্রুয়ারি, আওয়াজ দেন, 14ই ফেব্রুয়ারি। এইটার উৎস হলো একজন আরেকজনকে ভালোবাসা প্রকাশ করবে। আমি 14 ফেব্রুয়ারি সম্পর্কে আর কিছু বলতে চাই না, আমার পূর্বে অনেক বক্তাগণ বলে গেছেন, আমি শুধু এই কথাটুকু ধরায় দেব। অনেক যুবক, কলিজার টুকরা যুবক, অনেক আমার বোন 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, পূর্ণ 1 বছর অপেক্ষা করতেছে। এমন আছে না নাই? তার মানে ভালোবাসার মানুষকে বলে রেখেছে, শোনো 14ই ফেব্রুয়ারি যেদিন হবে, তুমি যেখানেই থাকো আমার সঙ্গে একটু দেখা করবে, সাক্ষাৎ করবে। কথা কন না কেন? অনেক যুবতী বোনেরা আমার আছে, বোঝে নাই। অনেক যুবক ভাইয়েরা আছে, তারাও বোঝে নাই। তারা তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য 1 দিন 2 দিন নয়, পূর্ণ 1 বছর অপেক্ষায় আছে। এ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, দিন একটা আসছে 14ই ফেব্রুয়ারি। আবার আজকের দিনটার নাম হলো 14ই শাবান। এ কথা কন ঠিক কি ঠিক না? এ মুসলমানের সন্তান, এমনও আছে যারা 14ই শাবান কি জিনিস তারা জানেও না। 14ই শাবান কি এটা জানে না, অথচ মায়ের পেট থেকে আসছে মাত্র 5 বছর বয়সে জানে 14ই ফেব্রুয়ারি কি। সকালবেলায় ফুল নেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরে, এই আছে না নাই? ফুল ক্রয় করার জন্য টাকা জমায়ে রাখছে, ভালোবাসার মানুষকে গিফট দেওয়ার জন্য টাকা জমিয়ে রাখছে, ভালোবাসার মানুষকে আই লাভ ইউ বলার জন্য 1 দিন 2 দিন নয়, 1 বছর অপেক্ষায় রয়েছে। এই যে একটা দিন আসছে বাবা, 14ই ফেব্রুয়ারি, 14ই শাবান এক জায়গায় এসে গেছে। এখন তোমার ঈমান পরীক্ষা। তুমি সারাদিন সারা বেলা ছুটে বেড়াইলা, কারে একটা ফুল দেবো, কারে একটা ফুল দেবো। আজকে যদি কাউরে ফুল দিতে না পারি, সমাজে আমি মুখ দেখাইতে পারবো না। আমার বন্ধুরা বলবে, কি রে সারাদিনে কাউরে একটা ফুল দিতে পারলি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ আমার যুবক ভাইয়েরা, আর কবে সাবধান হবেন? কবে সাবধান? কখন জানি কবরের ডাক এসে যায়। দুনিয়ার পিছে পড়ে আসো বাবা। মালিক আমার আল্লাহ তাআলা এমন একটা দিন দান করলেন 14ই শাবান। এইটাকে বলা হয় শবে বারাত। কি বলা হয়? আমরা বাংলা ভাষায় বলি শবে বারাত। এইটার নাম আছে 5টা। কয়টা জোরে বলেন? 5টা নাম আছে, 5টা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকা, অর্থাৎ একটা নাম হলো লাইলাতুল মুবারাকা, 2 নম্বর হলো লাইলাতুল বারাআ, 3 নম্বর হলো লাইলাতুর রাহমা, 4 নম্বর হলো লাইলাতুস সাকফা, আর 5 নম্বর হলো লাইলাতুল মিন নিসফি মিন শাবান। কথা বলেন ঠিক কি ঠিক কিনা? মালিক আমার আল্লাহ তাআলা এই 14ই শাবান ভালো করে বুঝে রাখবেন বাবা, মুসলমানের সন্তান। 14ই ফেব্রুয়ারি একেবারে দিলের ভিতরে গেঁথে রাখছেন। মরণের আগ পর্যন্ত এই দিন থেকে 14ই ফেব্রুয়ারি বের হয় না। অথচ মুসলমান 14ই শাবানের কোনো গুরুত্বই জানে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে, এই রাতে আমি তোমাকে কমপক্ষে 4টা পুরস্কার দান করি। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ এমন ভাবে দিলেন মনে হয় মোনাজাত করে দেই। দেব? হে বাবা, আসছেন, কষ্ট করে আসছেন, একটু আমলের নিয়তে কথা শোনেন।
আল্লাহ রসুল বলেন, কেউ যদি একটা ইলম শিক্ষার জন্য, একটা মাসআলা শিক্ষার জন্য এক জায়গায় একত্রিত হয়, শবে বরাত কেন এর থেকে বড় যদি রাত হয়, ওইখানে 1000 রাকাত নামাজ পড়ার থেকে একটা মাসআলা শিক্ষা করার গুরুত্ব অনেক বেশি। আপনি মাসআলা জানেন না, নামাজ পড়বেন, নামাজ কি হবে না? আপনি মাসআলা জানেন না, আপনি কোরআন পড়তেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনি জানেনই না কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যায় না, অথচ আপনি ওযু করেন না, আপনি জানেনই না কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, ওযু ছাড়া কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না গুনাহ? একটু আওয়াজ দিয়ে বলেন। তার মানে মাসআলা শিক্ষা করা অনেক বড় একটা গুণ। মাসআলা না জানা পর্যন্ত কোন ইবাদতের মধ্যে মজা পাবেন না। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে মাসআলা জানা লাগবে। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি যদি ইখলাসের সঙ্গে নেক নিয়তে একটা আমল করো, যদিও আমলটা একেবারেই ছোট হয়, আর মালিক যদি কবুল করে নেন, তাইলে কিয়ামতের ময়দানে ছোট্ট আমলেই আপনি পার পেয়ে যাবেন। এখন আপনাদের সামনে আমার বক্তব্য হলো, অনেকেই মনে করতেছে 14 শাবান শবে বরাতে কেন মাহফিল? এ বাবা, এটা একটা সুযোগ। আল্লাহ রাসূল বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তুমি রাতের বেলায় জাগ্রত থাকো, তুমি দাঁড়ায় থাকো, আর পরের দিন রোজা করো। এখন আমরা অন্তত পক্ষে জাগনা আছি, এজন্যই আমরা অন্তত পক্ষে কয়েকটা মাসআলা শিখব। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আফসোসের কিছু নাই যে মাহফিল হওয়াতে আমার 2 রাকাত নামাজ পড়া হলো না। কথা বলেন ঠিক না? এই জন্য আপনারা আসছেন যারা, এর মধ্যে কোনো লস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কি বাবা, তুমি যদি শবে বরাত পালন করো, এই রাত্রি যদি জাগরণ করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তুমি 4টা পুরস্কার পাবে। 1 নম্বর হলো লাইলাতুম মুবারাকা, তোমার হায়াতে জিন্দেগিতে মালিক আমার আল্লাহ পুরাটা জিন্দেগির মধ্যে বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো লাইলাতুল মুবারাকার পরে লাইলাতুল বারাআ। বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি দেওয়া, মুক্তি দেওয়া। পৃথিবীর হায়াতে অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, আমরাও আবার যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। জানি না মালিক কবে ডাক দেয়, কখন জানি মৌতের ডাক এসে যায়, কবরে চলে যাব বাবা। ওই মালিক ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি লাইলাতুল বারাআ শবে বরাতে ইবাদত বন্দেগী করো, তাইলে তোমার জন্য 2 নম্বর পুরস্কার, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, 3 নম্বর বাবা লাইলাতুর রহমান। লাইলাতুর রহমান, আল্লাহ রাসূল বলেন, শবে বরাতের রাত্রিতে মালিক আমার আল্লাহ 7 তবক আসমানকে পাড়ি দিয়ে বের করে আমাদের মাথার উপরে যে আসমানটা রয়েছে, এই আসমানের উপরে মালিক এসে বান্দারে ডাক দেয়। কিভাবে ডাক দেয়? আলামিল মুস্তাগফিরিন ফাগফির লাক, এ বান্দা বান্দি গুনাহগার, আসো আসো আসো, একটু আমার কাছে ক্ষমা চাও, তোমার জীবনে অনেক গুনাহ, তুমি যদি আজকের রাত্রিতে আমার কাছে ক্ষমা চাও, আমি রব তোমার হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এ বাবা বলেন, শবে বরাত এটা হলো 14 শাবান। বলেন তো, যারা 14 ফেব্রুয়ারি পালন করছে, তাদের হায়াতে জিন্দেগিতে কয়টা পুরস্কার পাইলো? একটু আওয়াজ দেন। একটাও পায় নাই বাবা, একটাও পায় নাই। আমি দেখতেছি এখানে অনেক বয়স্ক লোক আছেন, অনেক বুঝমান মানুষ আছেন। আমি ইশারায় বলি, দুনিয়ার হায়াতে যারা 14 ফেব্রুয়ারি পালন করেছে, এমন এমন জঘন্য কাজ করেছে, বিবাহ ছাড়াই সন্তানের মা বাবা হয়ে যায়। গ্রাম এলাকার মানুষ বুঝবেন না বাবা, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, অনেক সংবাদ আমাদের শোনা লাগে, অনেক জঘন্য জঘন্য সংবাদ আমাদের কানে এসে যায়। এজন্য 14 ফেব্রুয়ারি এটা মুসলমানের কোনো কর্মদিবস নয়। 14 ফেব্রুয়ারি কোনো মুসলমান পালন করতে পারে না,
14ই ফেব্রুয়ারি কোনো মা বাবা সন্তানকে অনুমতি দিতে পারে না। 14ই ফেব্রুয়ারির জন্য কোনো মা কোনো বাবা যদি স্বাধীনতা দেয়, সন্তানের দ্বারা যেই গুনাহ হবে বলেন তো ওই সন্তানের গুনার ভাগীদার মা বাবাও হবে নাকি হবে না? অনেক সময় দেখা যায় যদি বলা যায় আপনার যুবক সন্তানটা এই অপরাধ করেছে, অমুকের সঙ্গে প্রেম করে, বাংলায় বললাম অমুকের সঙ্গে প্রেম করে, মা বাবা উঠে বলে শোনো এইরকম বয়সে একটু আটটু করে। এমন মা বাবা আছে না নাই? চেয়ারের উপরে বসা করতে চেয়ার লাগে না, এই জন্য বাবা আমি দূর থেকে আসছি, কয়েকটা কথা বলে যাই। যদি কোনো মা বাবা সন্তানকে প্রশ্রয় দেয় গুনাহের জন্য, সন্তান যদি গুনাহ করে শুধু সন্তান একাই জাহান্নামে যাবে না। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি তাহতা আকদাহুমা। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে ওই সন্তানকেই যখন ধরা হবে, সন্তান তুমি কেন জিনা করেছো? জিনা করার কারণে তুমি জাহান্নামী। ওই দিন ওই সন্তান ডাক দিয়ে বলবেন আরিনাল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজালহুমা তাহতা আকদামিনা। ওগো মালিক, আমি যেই বয়সে গুনাহ করেছি ওই সময় আমাকে যিনি দেখাশোনা করতেন, আমি যার অধীনস্থ ছিলাম, সেটা হতে পারে তার দাদা, এটা হতে পারে তার বাবা, এটা হতে পারে তার দাদি নানি, এটা হতে পারে তার মা, এটা হতে পারে তার বড় ভাই, এমনই করে যার অধীনস্থ ছিল ওই বান্দায় ডাক দিয়ে বলবে আরিনাল্লাযী আদাল্লানা, যে আমাকে পথভ্রষ্ট করলো, আমি গুনার কারণে আমাকে বাধা দেয় নাই, আমি গুনার কারণে আমি যখন গুনাহ করতে চেয়েছি আমি সহযোগিতা করেছে, আল্লাহ নাজালহুমা তাহতা আকদামিনা, তাকে আমার পায়ের তলে নিয়ে আসে। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আসফালিন এটা হলো জাহান্নামের একটা জায়গার নাম, যেটাকে বলা হয় জাহান্নামের একেবারে নিচে, জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গা। ওই বান্দা ওই বান্দি যারা গুনাহ করেছে তারা মালিককে ডাক দিয়ে বলবেন যারা আমাদেরকে গুনাহ থেকে বাধা দেয় নাই তাদেরকে মালিক আনেন, তাদেরকে পায়ের তলে আনেন, আমরা তাদেরকে লাত্থাইতে জাহান্নামে দেব, এরপরে আমরা স্বেচ্ছায় জাহান্নামে লাফ দেব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই 14 শাবানে আপনি আমল করেছেন, 4টা পুরস্কার মালিক দিলেন, এটা দুনিয়ার হায়াতেও পাবেন, আখিরাতেও পেয়ে যাবেন। কিন্তু যারা 14 ফেব্রুয়ারি পালন করলো তারা দুনিয়ার হায়াতেও ক্ষতিগ্রস্ত, তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দা বান্দি রে, মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল, তোমাদের নবী, তোমাদের পেয়ারা হাবিব, তিনি দুনিয়ার হায়াতে যেইগুলি তোমাদের আদেশ করেছেন করার জন্য তোমরা ওইগুলোকে গ্রহণ করো, আর যেইগুলি থেকে নিষেধ করেছেন অবশ্যই সেইগুলা তোমরা পরহেজ করো, ছেড়ে দাও। তার মানে নবীরা 14 ফেব্রুয়ারি পালন করতেন। কি কথা বলেন? নবীরা 14 ফেব্রুয়ারি পালন করতেন। হযরতে সাহাবা একরাম 14 ফেব্রুয়ারি পালন করতেন। তাবি আউলিয়া একরাম যারা ছিলেন তারা করছেন। আচ্ছা, অত দূর গেলাম না। বর্তমান জামানায় বাংলাদেশ প্রখ্যাত আলেম একজন দুইজন নয় রে বাবা, হাজার হাজার আলেম আছেন। বলেন তো কোন আলেম তিনি 14 ফেব্রুয়ারি পালন করলেন? কথা বলেন। এ যুবক ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আপনি কার পদঙ্ক অনুসরণ করতেছেন? আল্লাহ তাআলা বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেইগুলি আদেশ করেছেন সেইগুলা গ্রহণ করো, আর যেগুলি বর্জন করতে বলছে সেগুলি বর্জন করো। তুমি কি করলা বাবা? 14 ফেব্রুয়ারির পালনে তুমি কি দেখাইতে চাইলা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই।
দুনিয়ার হায়াতে তো শান্তি বলতে কিছু নাই, শান্তি নামক বস্তুটা বিদায় হয়ে গেছে। মা বাবা সন্তানকে নিয়ে শান্তিতে নাই, কথা বলেন ঠিক কিনা? শিক্ষক যারা আছেন তারা ছাত্রদেরকে নিয়ে শান্তিতে নাই, এমনকি কর্মজীবী যারা আছেন তারাও তাদের মালিককে নিয়ে শান্তিতে নাই। এক কথাই শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। শুধু মুখে মুখে স্লোগান দেয় আমাদের শান্তি চাই। শান্তি পাবেন কোথায়? আপনি মুদিখানার দোকানে যে বলতেছে আমারে 1 মণ গোশত দাও, বলেন তো মুদিখানার দোকানে গোশত পাওয়া যাবে নাকি? আপনি ডিমের দোকানে গেছেন, ডিমের আড়তে যে বলতেছেন ও ভাই আমাকে তুমি অন্তত পক্ষে 10 কেজি আলু দাও, আলু পাওয়া যাবে না। অর্থাৎ যেই জিনিস যেখানে পাওয়া যায় সেইখানে আপনি চাইলেন না। এখন আপনি বলেন, আপনি যদি শান্তি চান, শান্তি কি বেদিনের মধ্যে পাওয়া যায়? শান্তি খুঁজবেন কোথায়? আপনি গোশত কিনবেন, গোশের দোকানে যান। ডিম কিনবেন, ডিমের দোকানে যান। আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি খোঁজ নিয়ে সেখানে যান, আপনি অল্পতে পেয়ে যাবেন, অল্পতে পেয়ে যাবেন, কোনো পেরেশানি নাই, খোঁজাও লাগবে না। আর আপনি যদি না বোঝেন রে বাবা, তাইলে আপনি যেখানে যাবেন শুধু ঘুরবেন কিন্তু পাবেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মালিক আমার আল্লাহ তাআলা ধর্ম হিসেবে পাঠাইছেন ইসলাম। রব আমার মালিক ইসলামের মধ্যে রাখছেন শান্তি, শান্তি আর শান্তি। আর আমরা খুঁজতেছি বিভিন্ন বেদিন যারা আছে, ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে আমরা শান্তি খুঁজতেছি। বলেন তো বাবা, বলেন শান্তি নামক বস্তু কি কখনোই খুঁজে পাওয়া যায়? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বাবা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বুঝেন, একটা জিনিস বুঝে নেন, শান্তি যদি পাইতে হয় রাসূলের আদর্শ ছাড়া কোনো শান্তি না। রাসূলের আদর্শের মধ্যে শান্তি। নবীজির জামানা যখন একেবারেই খারাপ, আইয়ামে জাহিলিয়া, যেই যুগকে বলা হয় মানুষ আর মানুষকে চিনত না, মানুষ মানুষকে মানুষ মনে করত না। 2 জন বসে আছেন, একজন মহিলা যাইতেছে প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। একজনে বলতেছে এই মহিলার পেটে মনে পুত্র সন্তান, আর একজনে ডাক দিয়ে বলতেছে না, পুত্র সন্তান নয়, এর পেটে আছে মহিলা সন্তান, কন্যা সন্তান। আর একজনে ডাক দিয়ে বলতেছে তর্ক করে লাভ কি, তর্কের প্রয়োজন নাই, ওই মহিলাকে ধরো, পেটটা চিরে বাচ্চাটা বের করে দেখো পুরুষ না মহিলা। কত বড় জাহেল হইলে এই কাজ হতে পারে? একজন মানুষ মানুষকে কোনো দাম দিত না, মহিলাদের তো কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। ওই আমার মালিক আল্লাহ ওই জামানায় নবীজিকে পাঠাইলেন, আর এই মহিলাদের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কোন সংসারে যদি একটা কন্যা সন্তান এসে যায়, বুঝবে তুমি একটা জান্নাতের মালিক। এই আওয়াজ দিয়ে বলেন কথাটা আমার না রাসূলের? আওয়াজ দিয়ে বলেন আমার না রাসূলের? কোনো বান্দা কোনো বান্দি যদি রাসূলের একটা কথা বিশ্বাস করে, সারা জীবন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তার কোনো ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। রাসূলের একটা কথা অস্বীকার করলে তার মধ্যে ঈমানই থাকে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এখন তুমি যদি শান্তি খুঁজে পেতে চাও, আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূলের যে আদর্শ সেটাকে পদক অনুসরণ করা লাগবে, কিন্তু এইটার পূর্ব শর্ত হলো ওয়াত্তাকুল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। তুমি যদি রাসূলের আদর্শ গ্রহণ করতে চাও, রাসূল যেটা বলছেন তুমি সেটা মানতে চাও, যেটা নিষেধ করেছেন ওইটা তুমি যদি বর্জন করতে চাও, তোমার পূর্ব শর্ত হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি তোমার তাকওয়া অর্জন করা লাগবে।